গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? ভালো আছি। তো আজকে 5টার সময় উঠেছি আমরা আছি একটু বাবুঘাট গঙ্গায় স্নান করতে। আর এই যে গঙ্গা জল নেওয়ার জন্য যাচ্ছি, তো সেই জন্য ভাবছি স্নান করেও চলে আসবো। তো শুভ নববর্ষ বলো। শুভ নববর্ষ। তো যাচ্ছি এখন, ওই আমার হাজবেন্ড হাফ প্যান্ট পরে আর এই টি শার্ট পরে, আর আমি এইটা। তো যাচ্ছি, চলো যাই দেখি কি হবে। ও হ্যাঁ, তো বাবা ফেস দেখাচ্ছে, দেখো না। আর এত কিছু অ্যারেঞ্জমেন্ট কে করেছে? মেন জিনিস তো হবে। আচ্ছা, এমনি কি জামা পরা যায় না মনে হচ্ছে? আর চুলটা? হ্যাঁ, চুলটা কি চুল এমনি এমনি চলে যাবো? কি বেশি সকাল থেকে নিয়ে আমি করে যাচ্ছি। এই ব্যাগটা কেসে? ওই যদি চিকেন ফিট পাই তো নিয়ে নেবো। থাক, আমি নিয়ে নেবো, ও কিছু নিতে হবে না। রাখা থাক। তুমি আবার কখন নেবে গিয়ে? আমি আসলে একবার যাবো অফিস। অফিসে আমি তখন থাকবে? তোমার সাথে আমার কোনো কাজ হবে না, আমি জানি। এনার সাথে বেরোবো না কোনো দিন, তুমি ইয়ে করতে পারবে না। চলো এখন যখন ব্লগটা স্টার্ট করলাম, কি হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো। তোমাদের স্নান হয়ে গেছে, এই যে পাগলি হয়ে গেছে, ওই যে জল নেওয়া হয়ে গেছে, এখন ঘরের দিকে রওনা। এই তো ঘরে যাওয়ার জন্য পাগলা হয়ে গেছে, এইদিকে থেকে এইদিকে ভালোবাসছে। এটা সামনের দিকে। চলো, খুব টান টান ধরছে, কি অবস্থা আমার এসছে কে জানে। তো চলো আমরা যাই, বেরোই। আর হেঁটে হেঁটে কতটা দূর যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, গঙ্গা দেখে না আবার কবে আসতে জানি না। চলো যাই, যেতে যেতে কথা হবে, তারাও দেখছি। আমার এই রাস্তাটা এত সুন্দর লাগে না, জাস্ট অসম লাগে, অসম, মানে অসাধারণ রাস্তাটা, গাছপালায় পুরো ভর্তি, দারুণ লাগে, দারুণ। আমার হাত কাঁপছে। দারুণ লাগে না রাস্তাটা? তোমার ভালো লাগে? ভালো আছে, দারুণ লাগে, রিল্যাক্স, শান্তি। আমার পাখি হয়ে গেছে। ঘরে গিয়ে আবার স্নান করবো, মাথা ঘষে স্নান করিনি। আমি ভাবলাম কি মাথা ঘষে স্নান করবো, এত ভিড় ছিল ওখানটায়। তোমার হাজবেন্ড বললো যেমনি করে স্নান করে চলো। জল মেন আমাদের জলটা নেওয়ার ছিল, কারণ অনেক দিন হয়ে গেছিলো জল নেওয়া হয়। জল নিতে আসি যখন, স্নান করেও চলে যাই, এই আর কি। তো চলো যাই এখন। হেঁটে হেঁটে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যায়। এই 5 লিটারের পিপটা নিয়ে অতটা রাস্তার ইয়ে করা অনেকটা ডিফিকাল্ট। বাস ধরবো, তারপরে বাড়ি যাবো, তারপরে কাজ। এই যে আজকে হলো নববর্ষ। তুমি বললে আমাদের নববর্ষ বলেছো? আমিও তো বললাম সকালবেলা। চলো বেশি কথা না বাড়িয়ে যাই, বাড়িয়ে তোমাদের সাথে ঘরে গিয়ে কথা হবে। টাটা। কি দারুণ লাগছে শোনা, দেখো ক্যামেরায় ভিডিওটা, দেখো রাস্তাটা, রাস্তা নট ঘোড়া, ঘোড়া ঘোড়া নাকি, ঘোড়াকে দেখাই যাচ্ছে না, অত দূরে আছে। এই যে ঘোড়া, চুল দেখো না ওদের।
তো আমার বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছে, এসে পুজো টুজো দিয়েছি। কাশি হয়ে গেল কোথা থেকে। আর গপু আমাদের দেখেছে নতুন ড্রেস পরেছে, গপু পাপা নতুন ড্রেস পরেছে আর গপু নিজের ড্রেস পরেছে নতুন, আর গপুর মা পুরনো ড্রেস পরেছে। খুব শিয়ানা এরা, আমার কথা কেউ ভাবে না। এখন ব্রেকফাস্ট করবো, বাইরে থেকে কচুরি কিনে নিয়েছিলাম, ভুলে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো গল্প করতে করতে তারপর স্যারের মনে পড়লে পুজো দিইনি তো, মানে আমাদের খাওয়ার প্ল্যান চলছিল, চলো বলছে চলো খাবে না, এই হচ্ছে। আর স্যারের মনে পড়লেই বাবা পুজো দিইনি, পুজো দিয়ে দিলাম। আমার মাথা কাছে স্নান করতে হবে আমাকে, কারণ মাথা ঘুরছি নি আমি। আচ্ছা তুমি আমাকে দেখো তো কতবার গ্যাস বেরিয়ে গেছিল তোমার জন্য গল্প করতে করতে। তো চলো খেয়ে নিই। কচুরি কিনে নিয়েছি, যেটা আমার এখানে একদম পছন্দ না, বেকার কচুরি খেতে। তরকারিটা ঢোকে না আমার একদম, কচুরিটাও কি বিশ্রী বানায়। ও মা, আজ হবে বিরিয়ানি। এই যে চিকেন বার করে রেখেছি, আর এখানে সকালবেলায় চাল দিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে আছে বসিয়ে দেবো ভাতটা। চাটা গরম হোক, তো ব্রেকফাস্ট করবো। সকাল সকাল পুজো দিয়ে কি ভালো লাগে আমার, কত ইচ্ছা হয় যে সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে দেবো। এই কি বলতো, ঘরে কাজ না থাকলে অত তো হয়ে যায় সকাল সকাল স্নান করে। আর আমার কি বলতো, কাজ বাজ কমপ্লিট করে স্নান করতে আমি বেশি পছন্দ করি, কারণ এই স্নান টান করে নেবো, পুজো টুজো করে নেবো, তারপরে কাজ করে আবার গা পুরো ঘাম ঘাম, আমার একদম পছন্দ হয় না। আমার লাগে সব কাজ কমপ্লিট করে নিয়ে দেন স্নান করবো, সেই জন্য আমার পুজো করতে একটু লেট হয়ে যায়। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তোমার কাছে আবার পরে কথা বলবো। টাটা। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি তেল আর নুন দিয়ে, আর এখানে ডিম বয়েল করেছি। বহুদিন পর ডিম, বহুদিন না বহু বছর পর ডিম দিয়ে আমি বিরিয়ানি বানাবো, মানে চিকেন এগ বিরিয়ানি, চিকেন এগ পটাটো বিরিয়ানি, সবকিছু দিয়ে। তো 3টে মতো ডিম ছিল, তো ভাবলাম চলো দিয়ে দিই, এগুলো দুজনে হয়ে যাবে, এবার আমার হাসবেন্ড খেয়ে নেবে, হয়ে যাবে এই আর কি। আর এই যেখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, ডিমটা বয়েল হয়ে গেলে আলুটা বয়েল করতে দিয়ে দেবো প্রেশার কুকারে, নুন আর একটু ফুড কালার দিয়ে। পেঁয়াজ বেরেস্তার জন্য, তারপরে তরকারির জন্য, স্যালাডের জন্য। দেখো আমার কি হয়ে গেছে জায়গাটা, জল দিচ্ছি তো 14 বার, আর ঘাম হচ্ছে, চিরচি করছে, করে জ্বালা করছে। মুরগির যে ছাল ছাড়িয়ে দেয় না, পুরো মুরগি টাইপের লাগছে। তো এই ফাঁকে ফাঁকে আমি বসে বসে কটা বটল আছে ভরে নিয়ে তারপর আমি এডিট করতে বলবো ভিডিও, নাহলে এডিট হবে না আমার। এই বেলায় যেদিনে রান্না করি না, এডিটের একটু প্রবলেম হয়ে যায়, ভিডিও আপলোড দেওয়ারও প্রবলেম হয়ে যায়। তো কারণ বটল সেগুলো সব খালি হয়ে গেছে, ভরিনি সকালবেলা। তারপর ঘরটা ঝেড়ে উঠেছে, তারপরে চপ করে বেরিয়ে যাই। পরে কথা হচ্ছে তোমার সাথে, বেশি শেয়ার করবো না কাজ বাজ, কারণ নাহলে অনেক লেন্দি হয়ে যাবে। এত বকবক করছি সকাল থেকে নিয়ে উঠে, তারপর সন্ধ্যেবেলা দেখানোর আছে, অনেক বড় হয়ে যাবে, এডিট করতে অনেক প্রবলেম হয়। তো আজকে অ্যাক্টিভিটি কিছু দেখাবো না। তো রান্না বান্না কমপ্লিট করে ঘর পরিষ্কার করে গেছিলাম স্নান করতে, মাথা ঘষে স্নান করলাম, চুল শুকিয়ে হয়ে গেছে আমার, ভিডিও এডিট করা হয়ে গেছে, আপলোডে এক্সপোর্টে বসাবো। এখন খেতে বসেছি, এই যে লাগছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো খেয়ে নিই, এখন ঘড়িতে 2:30 বাজতে চলেছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে আবার বেরোবো আমরা খেতে দিয়ে। তো এই যে বিরিয়ানি আর স্যালাড, কাঁচা লঙ্কা নেবো ওই যে বলে রেখেছি। চলো খেয়ে। গুড ইভিনিং গাইস, তো দেখো আমি রেডি হয়ে গেছি। এটা চোখার সেট আছে, ওটাকে আমি লং মানে পরে নিয়েছি। চোখর মানে গলায় এটা চোখা টাইপে পড়ছে, তো বেশি ওভার ওভার লাগছে, ও সিম্পল লাগছে। তো যখন এইভাবে পরলাম তখন বলে এইভাবে পরে নাও। এই যে শাড়িটা পরেছি আমি,
আমি শাড়ি পরতে পারি না, আমি যেমনি তেমনি করে শাড়ি পরেছি। আর কেমনি লাগছে আমাকে? কেমন লাগছে না? আর আমি চোখে দেখো মোটা করে কাজল দিয়েছি, আমার জাস্ট দারুণ লাগে এমনিতে। বাট আমি পড়তে পারি না কারণ আমার স্প্রেড করে যায়, তো সেই জন্য। তো আজকে ভাবলাম চলো পরেই দেখি, কিছুক্ষণের জন্য তো মেকআপ করেছি। আর খুবই মিনিমাম মানে প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ করেছি, দারুণ লাগছে না? আর আমার হাজব্যান্ড এই যে জাম বয় লাগছে বুড়ো দাদুকে। এই জিন্সের প্যান্ট পরেছে আর এই যে টি শার্টটা যেটা সকালবেলা পরেছে। তো চলো যাই, দুর্গা মন্দিরে যাচ্ছি আমরা, একটু ঘুরে ঘুরে আসি। দুর্গা মন্দির ঘরে বসে কি করবো যেন বললাম, চলো দুর্গা মন্দির থেকে ঘুরে আসি। তো চলো বেরোই। আর ওখানে আমার মা বাবাও যাবে, আমার দিদি যাবে না, আমার দিদির শরীর খারাপ বলছে, তো আমার বাবু যাবে। চলো ঘড়িটা করে না, হাতে গ্লিসারিন লাগাতে লাগি না, সাদা সাদা হয়ে আছে হাতটা, আর অল্প নিয়ে হাত কেমনি একটা ওয়েদার, এত গরম লাগছে আর হাত পাত গুলো পুরো একদম সাদা কিমি টাইপের হয়ে যাচ্ছে। চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, টাকা বাজাও দেখি। বাজাবে না? বাবা আমি ভূত হয়ে গেছি। ফাইনালি 8টার সময় আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম। মা বাবা রেডি হতে হতে আবার এত লেট করে দিল। আমরা আসলাম, দিদির বাড়ি গেলাম, বাবুকে নিয়ে আসলাম, তারপরে মা বাবা রেডি হলো, তারপরে বেরোলাম। আর এখানে মন্দিরটা কত সুন্দর সাইজে, নবরাত্রি চলছে না, সেই জন্য মা দুর্গার মন্দির। ফেসটা আমার কেমনি হয়ে গেছে, ওই দেখো উলু দিচ্ছে, ওয়াও, তাও দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ সাজিয়েছে। আমার হাজবেন্ড চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা দেখো আমার বর টেরা টেরা হয়ে যাবে। এখানে দিদি জিজুরো আর মা আমার দিদির শরীর খারাপ, পাগলি দেখাই তোমাদের ভোগ দিচ্ছে। লাইন পড়েছে বাইরে কত, ওই যে লাইন পড়েছে ভোগে। Bye.
আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। আমার বড় ফোনে আমার লোকের কাজলটা ভালো বোঝা যাচ্ছে। ভালো থাকবে। বুঝে রান্না করতে পারবো না, আমি দিদি করে দেবে বললো না, বইয়ের জন্য সব কিছু করবো। হ্যাঁ আমার দিদি করে। বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়েছে, এখন 11:30 বাজে। আমার চোখের অবস্থা দেখো, কালো কালো হয়ে গেছে। আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে আর আমি বসে বসে আমি কি করছিলাম, রিল বানাচ্ছিলাম। তারপর মেকআপ রিমুভ করলাম, ফ্রেশ হয়ে আসলাম, এখন যাচ্ছি শুতে। শরীরটা উঠবে না ভালো করে এখন আজকে, আর ভালো লাগছে না, যাচ্ছি শুতে। আমি হাফ মানে তুলেছি যতটা পেয়েছি, বাট অত রব করলে না চোখের তলাটা ইয়ে হয়ে যাবে, ছিঁড়ে যাবে, এই জন্য। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। পয়লা বৈশাখ এমনি গেল আমাদের। ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তোমার চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা। আর আমরা ডিনার করিনি, ওই এগ রোল খেয়েছিলাম, ওই খেয়ে হয়ে গেছে। এখন যাচ্ছি শুতে।